আসলে দেখবেন বাংলাদেশে এখন একটা অস্থিরতা চলছে। যেভাবে দেখেন রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক অস্থিরতা, সামাজিকভাবে দেখেন সব কিছুতে একটা অস্থিরতা চলছে। এই অস্থিরতা থেকে একমাত্র মুক্তির উপায় হচ্ছে একটি ফ্রি ফেয়ার নির্বাচন। একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার যদি আসে দেশে, তাহলে সেই গণতান্ত্রিক সরকারই পারবে এই অস্থিরতা থেকে দেশকে উত্তরণ করতে। আপনারা দেখবেন যে আমাদের দল বিএনপি একটি বড় দল বাংলাদেশে, এবং সারা বাংলাদেশে এই বিএনপির শাখা প্রশাখা আছে, এবং আমাদের নেতা কর্মীরা তারা উজ্জীবিত আছে। তারা সবাই এখন চাচ্ছে, দেশবাসী সকলের সাথেই একই ঐক্যমতভাবে চাচ্ছে যে একটা নির্বাচন, এবং বিএনপি একটি নির্বাচনমুখী দল, এবং আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করি। এবং আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন যে আমাদের নেতা তারেক রহমান দেখেন, উনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। উনি ছোটবেলা থেকেই দেখেছে রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয়। তার বাবা এদেশের রাষ্ট্রপতি ছিলেন, তারপরে দেখেন তার মা এদেশের তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, এবং তিনি ব্যক্তিগত জীবনে দেখেন তিনি 18-19 বছর তার যে রাজনৈতিক সংগ্রাম, এইটা দেখবেন তিনি জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সব কিছুর মধ্য দিয়ে গেছে। তার মতো পরিপক্ক এবং সুস্থ ঠান্ডা মস্তিষ্কের রাজনীতিবিদ বাংলাদেশে আমি খুব কমই দেখতে পাচ্ছি এখন বর্তমানে। এবং তার যে রাজনৈতিক প্রজ্ঞা, আপনি দেখবেন যে তারেক রহমানের যে রাজনৈতিক প্রজ্ঞা সবার মনকে জয় করেছে। বর্তমান দেখবেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তিনি জনপ্রিয়তার তুঙ্গে আছেন বর্তমানে বাংলাদেশে এবং সারা বিশ্বে। এবং তারেক রহমানকেও দেখবেন যে তিনি সুশৃঙ্খলভাবে আমাদের জাতীয় দল বিএনপিকে কিভাবে একটি চেইন অফ কমান্ডের মধ্যে আনছেন। এবং আমরা দেখেন যে এই অস্থিরতার মধ্যেও বিএনপি সহনশীলভাবে দেশ এবং জাতির পাশে থেকে সকল ধরনের অস্থিরতাকে দূরীকরণের জন্য যত ধরনের কর্মকাণ্ড করা দরকার তা বিএনপি নিরলসভাবে করে যাচ্ছে। এবং আমাদের সর্বশেষ এবং একটাই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার এবং সুন্দর নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, এবং সেই গণতান্ত্রিক সরকারই আমাদের দেশ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। আসলে দেখেন, যাদের জনপ্রিয়তা নাই, যাদের জনগণ চায় না, তারাই দেখবেন বিকল্প পদ্ধতিতে যায়। এই যে পিআর পদ্ধতি, এই যে এখন বলছে যে ভোট হবে, এগুলোতে শুধু এগুলি করে। একটি জাতীয় নির্বাচন হবে, মানুষ ভোট দেবে তার পছন্দের প্রার্থীকে। আমাদের নেতা তারেক রহমান কিন্তু বলেছেন যে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, আপনার দলের লোককে দেবেন, কিন্তু সেই ভোটটি যাতে সুন্দর সুষ্ঠুভাবে দিতে পারেন, তা আপনার গণতন্ত্রের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই সংগ্রাম লড়াই আমার পাশে থাকেন। আমরা বলি না যে আমাদেরকে ভোট দেন, জনগণ যাকে মনে করবে তাকে ভোট দেবে। আমার নেতাও সেই একই কথা বলে। যদি বিএনপি ভালো কাজ করে, মানুষ বিএনপিকে ভোট দেবে, তাতে আপনার সমস্যা কি? আসলে এদের কোনো জনপ্রিয়তা নেই। এরা সবসময় দেখবেন নির্বাচনের সময় একটা পেঁয়াজ বাজাবে, কীভাবে নির্বাচন ব্যাহত করা যায়, কিভাবে দেশকে একটু অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে রাখা যায়, এটাই তাদের মূল উদ্দেশ্য। আর না হলে আমরা এতদিন যে আন্দোলন সংগ্রাম জনগণ এবং সকল রাজনৈতিক দল মিলে করে আসছে একটি নির্বাচনের জন্য, তারা চায় একটি গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশে নির্বাচন হোক। আসলে এখন তো তারা দেখতে পাচ্ছে তাদের ক্ষমতায় আসতে পারবে না, বা এরকম তাদের মনে হচ্ছে, এর জন্য তারা একটা যে কোনো পন্থায় একটা প্যাচ লাগানোর চেষ্টা করছে। কিন্তু সকল কিছুকেই বাংলাদেশের জনগণ প্রতিহত করবে, এবং সেটা প্রতিহত করবে ভোটের মাধ্যমে। সবসময় বিএনপি একটি পজিটিভ থিঙ্কিং দল, দেখবেন তারা সবসময় আশাবাদী, এবং আমরা একটা নির্বাচনমুখী দল। আমরা চাই নির্বাচন, এবং বিশ্বাস করি জনগণকে সাথে নিয়ে সামনের আমাদের এই সঠিক সময় নির্বাচন হবে, এবং নির্বাচন ব্যাহত করলে জনগণ সেটা প্রতিহত করবে, এবং বিএনপি জনগণকে সাথে নিয়েই সেই প্রতিহত সকল সংগ্রাম আন্দোলনে রাজপথে থাকবে।